তুমি আমাকে কি বলতে চাও? আরেকটি মেয়ে নাই আমার, মাত্র দুটি সন্তান। রহমতুল্লিল আলামিন নবীকে মেহমানদারি করব। আমার দুই সন্তান একে অপরকে জবে করে গেল, মারা গেল। বিবি কি করব বলে দাও, এক্ষুনি রূপ বের হয়ে যেতে চাই। আপন স্ত্রী মেয়ে নবীর প্রেমের মধ্যে কত উন্মুক্ত শিখত। আল্লাহু আকবার। আস্তে করে বাম হাত দিয়ে হাত দিলেন, ডান হাত দিয়ে মুখটা চেপে ধরলেন। স্বামীজি, দুরুজাহানের বাদশা নবী আমাদের ঘরে আসবে। আল্লাহর কোরআনে বলে দিলেন আমার নবী রহমতুল্লিল আলামিন। আমরা রহমতের ভিখারি, তকদির চমকে যাবে। আমার নবী যখন আমাদের ঘরে মেহমান হবে, আমরা দুই সন্তানকে মরা গোপন করে রাখবো। নবী কি জানবে? সুবহানাল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহর দুইজন সন্তান, মরা না জিন্দা? আরো জোরে। দুইজনেই মারা গেল। আপন বাবা খন্দকের পরিখা খনন করার সময় নবীকে চাইতে গেলেন, নবী নিমন্ত্রণ নিলেন। আর মোস্তফার জন্য ঘরে কি খাওয়াবে? একটা স্বামী জবে করবেন, বিবি ধরবে, স্বামী জবে করবে। দুই সন্তান অবুজ, জীবনে দেখে নাই ছাগল জবে করতে, দেখে ফেলল। এক ভাই আরেক ভাইকে ওই সোড়া দিয়ে জবে করে দিল। এক ভাই মার গুতানি খেয়ে উত্তম মধ্যম পর্বে দেওয়াল টপকে পড়ে হামাগুড়ি দিয়ে সেও মারা গেল। দুই ভাই কফিন হয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। একদিকে স্বামীর মোহাব্বত, আরেকদিকে স্ত্রীর মোহাব্বত। আহা, নবীর প্রেমের মধ্যে মেয়েরাও আরো পাগল বেশি। দুরুজাহানের বাদশা নবী আমাদের ঘরে আসবে। দুইজন সন্তানকে কাছারি ঘরে রেখে দিলেন। পূর্ণ ঘটনা খুলে এলান দিয়ে দিলেন। আমার মাহবুব নবী এসে গেলেন। যখন ওই দুই সন্তান মরা, হাসি মনে খুশি মনে নবীর মেহমানদারি করব, সাহাবীদের মেহমানদারি করব। এক রাওয়ায়েতে 80 জন, আর এক রাওয়ায়েতে 1480 জন। খাওয়ার ছিল মাত্র 10 জন। খাওয়ার ছিল কয়জন? আরো জোরে। খাওয়ার ছিল কয়জন? মাত্র 10 জন। আর খাওয়াইলেন 1480 জন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সবাইকে ইঙ্গিত দিয়ে খাওয়াইতে দিলেন। ডাক পড়ে গেল। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, নিমন্ত্রণ তো আপনার, আপনি 10 জন নিয়ে আসবেন না 50 জন আসবেন, আপনার ব্যাপার, আপনাকে নিতে হবে। জাবের রে, একটিবার খুলে বলো তোমার দুই সন্তান কই? জোর না সুবহানাল্লাহ। নবী আমার মতন, নবী বাবার মতন। জাবের বলো তোমার দুই সন্তান কই? হযরত জাবের, ইয়া রাসূলুল্লাহ, বিবির সাথে দুইটি ওয়াদা। নবী যদি জিজ্ঞাসা করে, নবী তো উম্মতের পাগল। সুবহানাল্লাহ। 1450 বছর পরে আজকের তরুণ সংঘের বৈঠক মুন্সিবাড়ির। নবী জানে কি জানে না? আরো জোরে। যদি 1450 বছর আগের কথা জানে, তাহলে এখনো হায়াতুর রসুল আছে, খবর রাখবে না? উম্মতের মায়া। বিবিজি, তুমি আমাকে কি বলতে চাও? আরেকটি মেয়ে নাই আমার, মাত্র দুটি সন্তান। রহমতুল্লিল আলামিন নবীকে মেহমানদারি করব। আমার দুই সন্তান একে অপরকে জবে করে গেল, মারা গেল। বিবি কি করব বলে দাও, এক্ষুনি রূপ বের হয়ে যেতে চাই। আপন স্ত্রী মেয়ে নবীর প্রেমের মধ্যে কত উন্মুক্ত শিখত। আল্লাহু আকবার। আস্তে করে বাম হাত দিয়ে হাত দিলেন, ডান হাত দিয়ে মুখটা চেপে ধরলেন। স্বামীজি, দুরুজাহানের বাদশা নবী আমাদের ঘরে আসবে। আল্লাহর কোরআনে বলে দিলেন আমার নবী রহমতুল্লিল আলামিন। আমরা রহমতের ভিখারি, তকদির চমকে যাবে। আমার নবী যখন আমাদের ঘরে মেহমান হবে, আমরা দুই সন্তানকে মরা গোপন করে রাখবো। নবী কি জানবে? সুবহানাল্লাহ। নবী সাধারণ মানুষ না অসাধারণ? সুবহানাল্লাহ বলেন না। নবী কি জানবে? কাছারি ঘরের মধ্যে রেখে দেব। আমার রহমতুল্লিল আলামিন নবী
আমাদের ঘর থেকে যখন মেহমানদারি নিয়ে চলে যাবে, মরা সন্তানদেরকে নিয়ে গোসল দিয়াইব, কাফন পরাইব, জানাজার নামাজ দিয়ে দাফন করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মরে স্বামী আর স্ত্রী ফয়সালা করে নিলেন। আচ্ছা নবী তারপরে যদি জিজ্ঞাসা করে, আমি বলবো যে আমার ছেলেরা খেলতে গেল, ডাক দেব ইয়া ফুলান ইয়া ফুলান। মরা সন্তান দুজনে রেখে অভিনয় করতে লাগলেন, ওরা খেলতে গেল, যদি আসবে না বলবো যে ওরা ঘুমাইছে মনে হয়। আমার নবী বললেন, এই জাবের রে, কি বলতে চাও? আমি রহমতুল লিল আলামিন নবী, ঘুম থেকে জাগ্রত করাও। তৃতীয় নাম্বার, মা বোনরা রাগ করবেন না, মেয়েদের আটটা বেটে গোপন কথা মা বোনদের পকেটে থাকে না। হঠাৎ করে চিৎকার দিয়ে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় নম্বর ভাষা আমরা নিই নাই। আমার দুটো সন্তান রাসূল রে, কাছারি ঘরের মধ্যে ওদেরকে বন্দি করে রেখেছি। সাহাবীরা নবীর চোখের পরে দাড়িপুর হয়ে মাটিতে টপ টপ করে পড়তে লাগলো। আর সাহাবী রাসূলরা পাগল পারা হয়ে হু হু করে কাঁদতে লাগলেন, বেহুশ হয়ে পড়তে লাগলেন। আমরা কিসের খন্দকের পরীক্ষাকরণ করতে লাগলাম? এই আশেকদের সামনে আমরা তো তুচ্ছ হয়ে গেলাম। মরা সন্তান আরেকটি ছেলেও নাই মেয়েও নাই, আপন ঘরের মধ্যে রেখে যারা খুশি মনে মার বাবা হয়ে রহমতুল লিল আলামিন নবীর মেহমানদারি করতে পারে, ওরা কি মানুষ? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, সাহাবীরা মনে রাখতে বলেছিলাম, যখন লাইনিং হয়ে বসাই দিলাম, তোমরা হাড্ডির মধ্যে হাড়ের মধ্যে কোনো চাপ দেবে না। সুবহানাল্লাহ। শুষে শুষে খাবে, একটা হাড্ডিও তোমরা দাঁতের চাপ দেবে না, যত চাইবে তত পাবে। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত রুটি বা টুটিও পাবে। দুইটি ডাকনা ব্যবস্থা করা হলো। আমার নবী নির্দেশ দিয়ে দিলেন, সর্বপ্রথম নুরানি তুতু মুবারক বিসমিল্লাহির রহমানির রহিম একবার মাংসের ডেক্সির উপরে, আর একবার তুতু মুবারক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম রুটির উপর দিয়ে ডাকনাটা লাগিয়ে দিলেন। নবী বললেন, দাও। 3 ভাগের 1 ভাগ খুলবে, 2 ভাগ বন্ধ করে রাখবে, বন্টন শুরু করে দাও। আল্লাহ বন্টন করতে 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 সবার আহার হয়ে গেল। এবার নবীকে যখন ঘোষণা দিতে লাগলেন, বেহুশ হয়ে সাহাবীরা পড়তে লাগলেন। আমার নবী এলান দিলেন, সবার মুখের মধ্যে পানি ছিটা লাগাও, মুখের মধ্যে নিয়ে আসো। যার যার সামনে যত হাড্ডিগুলো আছে আমার সামনে নিয়ে আসো। এবার 2 সন্তানের মামলা। জাবের রে, তোমার 2 সন্তানকে ডাক দাও। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মরা। বলে যে, জাবের তুমি এখনো চিনো নাই আমি রহমতুল লিল আলামিন নবী। তোমার সন্তানকে তুমি ডাকবে না, বরং আমাদের রহমতুল লিল আলামিন আখেরি নবী ডাকছে। আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। পারিবেন না? আর ঘর তুনাই রে নবীর আওলাদের মোহাম্মত। আর যে নবীর নাতিয়ে 2 টুকরো করিয়ে রে 22,000 সৈনিকের সামনে লাভ দিয়ে রে জান্নাত দিবে লেগে দে, মাথা হাড়ি ফেলে দে, মাথা নত করতাম না। আর না ইসলামের মধ্যে দুলি বাজিবু বালি বাজিবু ইয়ান তো মানেন না ভাজ্জুম। সুবহানাল্লাহ। আর আর গসারিয়ে রে বসারিয়ে রে মাসারিয়ে রে ফুয়াসারিয়ে রে একখানা করে আর বন্য পারতি। আর এনা মোহাম্মত দাঁড়িয়ে আমার সামনে ফেলেতাম, ইয়া জানতাম পড়েন রে একখানা বুড়ক দন পড়ব। আফসোস, আল্লাহরা ব্যাকুণ্ড কবুল করেন। আমিন। সাহাবী রাসূল জাবের ইবনে আব্দুল্লাহ বিবি যখন ঘটনা বলে দিলেন, সাহাবীরা বেহুশ হয়ে পড়তে লাগলেন। একজন একজন করে হুঁশে আনলেন, সব হাড্ডিগুলো সামনে নিয়ে নিলেন। 2 সন্তানকে ডাক দিলেন, ইয়া ফুলান ইয়া ফুলান, এ আমার ফলানা সন্তান ফলানা সন্তান। রহমতুল লিল আলামিন আখিরি জামানার নবী আমাদের ঘরে মেহমান হয়ে কিছু খাচ্ছে না, নিমন্ত্রণ নিচ্ছে না। তোমরা 2 জনকে আমার রহমতুল লিল আলামিন নবী ডাকছে। নবীর কাছে পাওয়ার আছে না নাই? আরো জোরে।
मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। সুবহানাল্লাহ বলবেন না? কে যদি নমানাতে কিছু গরিবের আছে না আর মানি দে ফাইনা না ফাইন এটা লাই পৃথিবীর জগতের ভিতর জিবে ফাই ইবে ওশির করতে না আর ফাই আমিন হন না। मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करो। सारा दुनिया या मोहम्मद पुकारा जो मजदारों में, खुद ही मौजूद ने साहिल पे पहुंचा दिया। शिरक समझे जो इमदाद है सरकार को, शिरक समझे जो इमदाद है सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो। আর কেন বড় করে সুবহানাল্লাহ না আজকে কি স্পষ্ট নগরীর অস্পষ্ট রাখি মোল্লার হলে শুধু সুবহানাল্লাহ। মেইফা আর মরতফা নবীর প্রেম আছে না আর প্রেমল দি করো সারি এরা এনে পারিল আর ইতারা মরা ফুয়ারে করর রাখি আসি মনে আর নবীর মেহমানদারি করিস। আহা হা হা হাড্ডিগুলো সামনে আনলেন, দুই সন্তান। দেখো দেখো ওরা জাগ্রত হলো কিনা। ইয়া রাসূলুল্লাহ ওরা মরা। সাহাবীর আতঙ্ক, মরা কেমনি করে জিন্দা হয়। আমার নবীর কত পাওয়ার, ইমাম হোসেন কেমন করে শহীদ হয়। সুবহানাল্লাহ বলবেন না? হায় হায় হায়। ডাক দাও, বলতে দেন নাই। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরকম ধ্বনি দিয়ে যখন সামনে অগ্রসর, সমস্ত সাহাবীরা বড় তাজ্জব হয়ে দৌড় দিলেন। নবী বললেন তোমরা যথাস্থানে বসো। দুইজনকে ডাক দিলেন। আমার নবী মাথার উপর হাত লাগাইলেন, সিনার সাথে বাজাইলেন। এই জাবেরের দুই সন্তান, বলো না তোমরা কেমন আছো। ওই মারা যাওয়ার আগ পর্যন্ত সব ঠিক আছে, মারা যাওয়ার পর আর মনে আছে কিছু? ইয়া রাসূলুল্লাহ এতটুকু মনে আছে, আসো তোমরা কি কিছু খাবে না? ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন না? তোমাদের জন্য আমি অপেক্ষায় আছি না। হ্যাঁ হ্যাঁ নেব তো। তোমরা কি নিজের মুখ থেকে বলবা? মায়ের সম্পূর্ণ করে একটা দুই সন্তান বলে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল আমরা কখনো দেখি নাই সাগি জবে করতে, ছাগল জবে করতে। এ কারণে মা ধরলেন, বাবা জবে করলেন। এটা দেখে আমরা খেয়াল করেছিলাম, মনে করেছিলাম যে ছাগলের কণ্ঠনালীর মধ্যে রং আসলো কোত্থেকে, এগুলো রং। তা আমরা দুই ভাই মিলে রং খেলা করতে চেয়েছিলাম। এখন তো আমরা তো মনে করি নাই যে দুনিয়া থেকে যেতে হবে, বড় ভাইকে মা মারবে। আমরা তো কাজ তো করেই ফেলছি। সুবহানাল্লাহ। আবার মৃত্যুর ঘটনাটা বলতে গেলে আরো হৃদয় বিদারক। কারো কাছে খবর নাই, মায়ের কাছে খবর আছে না নাই? আরো জোরে হায় হায় হায়। আর আজ বন্ধুরা আমার মাহবুব নবী যখন কান্না বাড়াই দিলেন, ইয়া রাসূলুল্লাহ কান্না থামান, আমি ওয়াদা দিলাম। নবী বললেন থামবে না মাওলা, আমার উম্মতকে বাঁচাতেই হবে। ইয়া রাসূলুল্লাহ কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আপনার কলিজার টুকরা দুই সন্তান ইমামে হাসনাইনে করিমাইন, শাহাদাতের জাহরি, শাহাদাতের সিররি, প্রকাশ্যে আর অপ্রকাশ্যে, জোরে বলুন না সুবহান। আমার নবী জর্জর জর্জর
জোর করে চোখের পানি ফেলতে লাগলেন, কোনো আওয়াজ নাই। আমার মুনিব মাওলা হযরতে জিবরিল সামনে রেখে এক এক করে বর্ণনা দিতে 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 ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত উপবাস থাকবে, 72 জন অথবা 82 জন হবে, ছোট দুধের বাচ্চা থাকবে, কফিন হয়ে সামনে এক এক করে বসে থাকবে। ইমামে হোসেন কফনের উপর দিয়ে হাঁটতে হবে, সওয়ার ঘোড়সাওয়ার দিয়ে তলোয়ার বল্লম নেজা তীর হাজার হাজার আঘাত ইমামে হোসেনের গায়ের উপর হবে। ইয়া রাসূলুল্লাহ মাংস ছিঁড়ে হাড্ডি আরক হয়ে যাবে, মাথা কেটে আরক করে ফেলবে, নেজার আগার উপর মাথা ছড়ানো হবে, নারীদের বেইজ্জতি করা হবে। আমার নবী শুনতে 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 দামেস্কের জমিন পর্যন্ত, মদিনায়ে মুনাওয়ারা পর্যন্ত মাথা মোবারক কোথায় কোথায় যাবে, কুফার অলিতে গলিতে ঘুরানো হবে। বিভিন্ন রাওয়ায়াত হেকায়ত আমার মুনিব এলান দিলেন, সূর্য গ্রহণ হবে, জিন্নাতরা কান্না করবে, চন্দ্র গ্রহণ হবে, রক্ত বৃষ্টি আরম্ভ হবে, তা কেউ তুলতে পারবে না। অসংখ্য নজির দেওয়ার পর আমার নবী চোখের পানি বাড়াইয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ 2 হুট করে আপনি বলেন, আপনি যা চাইবেন তা দেব। আমার মুস্তাফা এলান দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। এ মুনিব মাওলা 2026 সনের 16 তারিখ জুলাই মাসের আমি আমার উম্মতকে দেখতে পাচ্ছি, বিবি ছাড়বে না, ঘর ছাড়বে না, গুণ ছাড়বে না, আমল নিজে ইচ্ছে করে নেবে না, কিন্তু তরুণ সঙ্গের অন্তরের মধ্যে আল্লাহ এত হৃদয় বিদারক ঘটনা তুমি ঘটাই দেবে। আমার উম্মতের মামলা, ইয়া রাসূলুল্লাহ আমি ডিডের মধ্যে সই করে দিলাম, ঐতিহাসিক 61 হিজরির কারবালার জমিন আমি আল্লাহ বানাইলাম। মওলা কেমন বানাইলে বলে যে যেরকম বানাবার প্রয়োজন কিয়ামত পর্যন্ত ঘটেনি আর ঘটবে না। 61 হিজরির আগে কিয়ামত পর্যন্ত ঘটবে না, আগেও নয় পরও নয়, এমন ঘটনা ঘটাইয়ে দেব। আপনার মুন্সিবাড়ির তরুণ সঙ্গর অন্তরম যেন জ্বালাতন করে, মা বোনরা শুনে যেন চোখের পানি রাখতে না পারে, এরকম ঘটনা ঘটাইব। বছরের মধ্যে একবার মুহররমের চন্দ্র উদয় হলে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যার চোখের পানি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের বের হবে, তাকে আমি জান্নাত দান করব। মনে থাকবে না বা ইয়ে সাকাই হদ্দেরি মনে থাকবে না, ইয়া কারবালা বুঝছি না, আরা কারবালা বুঝলি সারতাম না, মাথর না, কারবালা বুঝলে কি আমরা সারতাম? কারবালা না বুঝার কারণে সব বিল্ডিং এর মালিক, সব সম্পদের মালিক আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা তরুণ সঙ্গ, ওরা বলতেছে হুজুর আমাদের মুরব্বীরা, কিছু মুরব্বী আমাদেরকে সাহায্য করে আর কিছু মুরব্বী আমাদের পাশেও আসে না। আল্লাহু আকবার। এবছর হলো 8তম। আজকের কথাগুলো যদি মনে রাখতে পারেন, আমার মুস্তাফা নোটিশ দিয়ে গেলেন, খবরদার এই মুন্সিবাড়ির তরুণ সঙ্গের নারীরা, পুরুষরা, বিল্ডিং এর মালিকরা, ভাড়াটিয়ারা, হুঁশিয়ার তোরা সাবধান। ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতি রাহমা। আমার রসুল বলে গেলেন যে 1450 বছর আগে 2026 সনের আজকে 16 তারিখ তরুণ সঙ্গের সাথে যারা আলে মুস্তাফা ইমাম হুসাইনের মোহাব্বত অন্তরে রেখে মারা যাবে, আমি রসুল বলে দিচ্ছি 70,000 ফেরেশতা এই মসজিদের কবরস্থানে সাধারণ কবরে এসে একবার আসবে, দ্বিতীয়বার আসতে পারবে না। কিয়ামত পর্যন্ত প্রতিদিন আপনার কবরের জিয়ারত করবে। গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না, টেরা লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? আমার মুস্তাফার নোটিশ, সুবহানাল্লাহ বলবেন না? এই নোটিশ কি আপনি এমনি পাবেন? কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। সুবহানাল্লাহ। আজকে এতটুকু ইঙ্গিত দিলাম, শুধু এখান থেকে আবার শুরু করব। আজকে কারবালাটা কি আল্লাহ বলতে লাগলেন যে এমন ভাবে ঘটাইলাম যাতে করে কিয়ামত পর্যন্ত অনুসরণ আর অনুকরণে থেকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি নির্যাতন!
72 জন অথবা 82 জন, আর পরোক্ষভাবে এজিদের দল কয় হাজার? 22,000। কয় হাজার? 22,000। তো 22,000-এর সাথে যদি 72 অথবা 82 জন, একটা গড়াশত হওয়ার কথা না, ঠিক না? তো তারপরেও ইমাম হুসাইন আপনি জেনে শুনে বুঝে লাভ দিয়ে বললেন কেন? সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলতে লাগলো, আমার মুস্তাফাকে জিজ্ঞাসা করো, ইয়া আল্লাহ 3 দিনের উপবাস থাকবে, ময়দানে কারবালা হবে, নারীদের বেইজ্জত করা হবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে, দুধের বাচ্চা আর ইয়াসগর ইন্তেকাল বরণ করবে, তিনি নিক্ষিপ্ত হবে। হযরতে আলমবরদার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাজু কেটে ফেলবে। হযরতে জয়নব 2 সন্তানকে কোরবান দেবে। মুসলিম বিন আকিলের 2 সন্তান কোরবানি হবে। চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুতু ভাই, বাসুর ছেলে, দেবর ছেলে, আপন জনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কাকে বলে এটা শিখিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলে যদি একবার বলেন আমার হুসাইনকে বাঁচিয়ে দাও, আমি আল্লাহ এই বিগ্রহ হতে দেব না। আমার নবী বললেন, ও আল্লাহ, আমি হুসাইন চাই না, হাসান চাই না, আমার উম্মত চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমি কি চাই? আর আজকে আমরা, আল্লাহ বলেন যে আমি নবীর পাগল, নবী বলেন যে আমি উম্মতের পাগল, উম্মত বলে যে আমি ঘুমের পাগল, উম্মত বলে যে আমি টাকার পাগল, উম্মত বলে যে আমি ব্যবসার পাগল, উম্মত বলে যে আমি বিবির পাগল। আর আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, আমি উম্মতের পাগল। উম্মত যারা, আমি মুস্তাফা মেনে নেওয়ার পেছনে একটি মাত্র কারণ, আজকে মুন্সি বাড়ি তরুণ সংঘের অন্তরের মধ্যে আলে বাইতে মুস্তাফা, মা ফাতেমা, আলী, ইমামে হাসান, ইমামে হুসাইনের মোহাব্বত যখন ঢুকে যাবে, ওরা কিচ্ছু মানবে না। বিশ্বকাপের খেলা চলবে, খেলার দরকার নাই, আমরা আমার মাহবুব নবীর আওলাদে রসুলের উরুস করব। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, একদিকে মুস্তাফা মেনে নিলেন, ও আল্লাহ আমার হুসাইনকে বাঁচাইতে আমি বলবো না, আতেল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। তরোয়ার, নেজা, বল্লম, তীর, উপবাস, নারী নির্যাতন, ছোট্ট শিরখার দুধের বাচ্চা শহীদ হয়ে যাবে, কফিনের উপর দিয়ে হেঁটে যেতে হবে, দুলদুল ঘোড়ার মধ্যে সওয়ার হতে হবে। ও আল্লাহ, মেনে নিলাম, মেনে নিলাম, মনে নিলাম। ও মাওলা, 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন যখন হবে, 56 বছর 5 মাস 5 দিন যখন আমার ইমামে হুসাইনের বয়স হবে, আল্লাহ ওই সময় নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। আমার ইমামে হুসাইন ও যেন না করে, আ যেন না করে, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মেনে নিচ্ছেন? বলে যে হ্যাঁ মেনে নিলাম। আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বড় দুঃখবোধ করবেন না, বড় জটিল হবে, বড় কঠিন হবে। ইয়া আল্লাহ, উম্মতের জন্য নিজের জন্মভূমি যে নবী ত্যাগ করতে পারে, মাথা ফেটে দিতে পারে, তাইফের জমিনে প্রস্তরখণ্ডের আঘাত নিতে পারে, উহুদের ময়দানে দন্দান শহীদ করতে পারে, উপবাস যাপন করতে পারে, অনিদ্রা থাকতে পারে, ও মুনিব, সেই উম্মতের জন্য মাওলা তুমি যা চাও আমার উম্মতের জন্য আমি তা করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার আল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমিও মেনে নিলাম। এবার আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। এবার এলান দিলেন, আরশ কম্পন শুরু হলো। ইয়া রাসূলুল্লাহ ফুট করে একবার খুলে বলে দিন। বলে যে না না না, ওয়া আজরা, মাওলা রে কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে বাঁচাবার তোরে মাওলা, ওয়া আজরা তুমি উজরত দান করো, পারিশ্রমিকতা দিয়ে দিতে হবে। আমার ইমামে হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময় লক্ষ লক্ষ আমার উম্মত, কোটি কোটি আমার উম্মতকে আমি পার করাইতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটি হলো কারবালা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জেনে শুনে বুঝে নবী মানলেন,
আল্লাহ গ্রহণ করে নিলেন। ইমামে হোসেন অকাতরে সকাতরে নিজের জানটা দিয়ে দিলেন। ইমামে হোসেন মামলাটা কি ছিল? বলতে আমার মুস্তফা আমার উপর রাজি, আমি আমার নবীর উপর রাজি। এটা হলো মোমেনের পরিচয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আজকে তরুণ মুন্সিবাড়ির তরুণ ছোট্ট ছোট্ট ভাইয়েরা যারা আজকে মাহফিল সাজাইলেন, হয়তো বা অনেক কেউ মনে করতে পারে বিরিয়ানি খাওয়ার জন্য, অনেক কেউ মনে করতে পারে নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার জন্য। আমি বলবো যে আপনারা এক বাক্যে বলবেন আমরা হোসাইনি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। কারণ ইমামে হোসাইন সর্ববৃহত্তম শিক্ষা যিনি দিয়ে গেলেন, যেটুকু রেখে গেলেন, 22,000 নয় 22 লক্ষ সৈনিক যদি হয়, গণনার মধ্যে আমরা নগণ্য হতে পারি, 72 অথবা 82 হতে পারি, মাত্র 100 নয়। তাতে কি আসতো আর যাবে? এই তরুণ যুবকরা, তরুণরা, বুড়ারা, ন্যায়ের পক্ষে তুমি কথা যখন বলবে, তুমি যখন AK-47 বুলেট তোমাকে বিদ্ধ হবে, জান কোরবান করতে হবে, আমি ইমামে হুসাইন তোমার জন্য আমার জান্নাতটা বুক করে দিলাম। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এটা কি আমার ভাষা? ইমামে হুসাইন। কেন আপনি কেন সাপোর্ট দিয়ে বললেন? বলে যে তরুণ যুবক, ইয়াজিদ চেয়েছিল সুদ খাওয়া হালাল, জুয়া খেলা হালাল, শরাব পান করা হালাল, বেগানা নারী পুরুষ নিয়ে খেলকুদ করা হালাল, নামাজ ছেড়ে দেওয়া হালাল, নিজের মাকে বিয়ে করা হালাল, নিজের বোনকে বিয়ে করা হালাল। ইমামে হুসাইন বেলায়েতের চশমা দিয়ে মওলা আলীর ধরে ফেললেন, জান কুরবান করে দেব, অন্যায়ের কাছে মাথা নত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সাধারণ হোক অসাধারণ হোক, আপনি ন্যায়ের পক্ষে জান যদি দিতে হয়, জমিদারির মালিক আল্লাহ বলতে লাগলেন, খবরদার মৃত্যুর দূত যখন এসে ডাক দেবে, নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না, আপনাকে হাজির বলতেই হবে, দাঁড়া করাবার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा, वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। ঠিক কি না বন্ধুরা, বাবা ভাইরা আমার? মত সক্রাতের বিছানা বড় কঠিন, 7 সাগরের পানি দিল পিপাসা নিবারণ হয় না, ঠিক কিনা? সকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন সাগে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাহাকে ডাকুন, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায়, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। সরাতুনিয়া এই কারণে আজকে মুন্সিবাড়ির তরুণ সংঘের আহ্বানে আজিমুসান জামে মসজিদের ময়দানে কারা আসবে? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হিন্দুরা কি এখানে আসবে? বুদ্ধরা কি আসবে? খ্রিস্টানরা আসবে? অন্য ধর্মাবলম্বী আসবে? কারা আসবে? মুমিনরা আসবে। কারা আসবে? মুমিনরা আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে যারা নারী, ওদের জন্য পর্দা দেওয়া আছে, আপন ঘর আছে, আছে না নাই? যদি মুসলমানের কোনো সন্তান এখনো ঘরে বসে থাকে, ওদেরকে মেয়ে বলবো না পুরুষ বলবো? জোরে, মেয়ে বলবো না পুরুষ বলবো? কারণ আগামীকাল বেঁচে থাকবো তার কোনো নজির নাই। আজকে শাহাদাতে কারবালা একজন বুড়া বাবা আমাকে গিয়ে এলান দিলেন, এই তরুণরা শাহাদাতে কারবালা আজকে 8টি বছর সাজাইলাম, বুড়ারা কেউ সাহায্য করে না। ওরে বাবারা, কোটি টাকা দিল, আপনি একটা
সনদ পাবেন না, নজির বানাইতে পারবেন না, ঈমান নিয়ে বলতে পারবেন খোদার কসম আমার প্রিয় রাসূল 1450 বছর আগে গোটা বিশ্বের জমিনকে নোটিশ দিয়ে গেলেন, ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমাদের মুমিন হয়ে মরতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে। মুমিন হয়ে মরতে চাই কি না? আপনার আমল দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তসবিহ দিয়ে, তাহলিল দিয়ে, কপালে দাগ দিয়ে, হাঁটুতে জট দিয়ে, লম্পা জুব্বা দিয়ে, বড় বড় পাগড়ি দিয়ে, ফিটে শার্ট লাগায়ে জান্নাত পাওয়া যাবে? কেউ নজির দিতে পারবে? বন্ধুরা বড় ভাইরা আমার, আজকে শাহাদাতে কারবালা তরুণ সঙ্গের ছোট্ট ছোট্ট ভাইরা অনেকেই ব্যবসায়ী, অনেকেই বিদ্যা অর্জন মধ্যে আছে, ছাত্রত্বের জীবন। কোন পাগলামি পেরো ঈমান রাখতে হয়। শাহাদাতে কারবালার মাহফিল নিজের থেকে সাজানো যায় না, আসা যায় না। ঈমান রাখেন, আল্লাহ যাকে জান্নাতি বানাইবেন তার দ্বারা শাহাদাতে কারবালার মাহফিল ঘটাই। সুবহানাল্লাহ। কে আসতে পারবে? আজকে কারো কাছে ঘুমের পাগলামি, বিবির পাগলামি, অর্থের পাগলামি, সন্তানের পাগলামি, মা বাবার পাগলামি, আসারা নাই। আগামীকালকে গুরুত্বপূর্ণ কাজ বেড়ে যাবে, আসতে পারবে না, কারণ তার তকদিরে আছে নাই। আর যার তকদিরে আছে সে কি করে বসে থাকতে পারবে? কারণ কি? মেহবুব কি মাহফিল কো महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सारा दुनिया খেয়াল রাখবেন, বিবি আপন, মা আপন, বাবা আপন, সবাই আপন। কেউ আপনার খবরের সঙ্গে হবে? কথা বলতে হবে। কেউ আপনার খবরের সঙ্গে হবে না, না, না। জিনকা বড়ি দুনিয়া মে কোই ভি নেহি বালি। বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। জিনকা बड़ी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सारा दुनिया আসুন জগতের বন্ধুরা, মওলার কাছে জিজ্ঞাসা করতে গেলে আল্লাহ তুমি কার পাগল? আমার আল্লাহ বলে যে আমি আমার নবীর পাগল। ইয়া রাসূলুল্লাহ আপনি কার পাগল? আমার নবী বলে যে আমি উম্মতের পাগল। ঠিক কিনা বন্ধুরা? আল্লাহ কার পাগল? আরো জোরে। দলিল আছে না নাই? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নামাজ আমরা পড়ি, রোজা আমরা রাখি, হজ আমরা করি, যাকাত আমরা দিই। মাওলা তুমি করো কি? আমার মুরিদ মাওলা এলান দিয়ে রাখেন, আমার কাজ হলো খোদার নবী 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 করা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন মার সন্তান থাকলে আসেন একবার রদ করে যান, মাওলা তুমি নামাজ পড়তে বলছো, রোজা রাখতে বললে, হজ করতে বললে, যাকাত দিতে বললে, মাওলা তোমার ভাগের মধ্যে তুমি কি রাখলে? আমার মুনিব মাওলা এলান দিলেন, আমার ভাগে আমি কিচ্ছু রাখি নাই, শুধু নবীকে রেখে দিলাম। জোরে বলুন সুবহান। এ কারণে সারা বিশ্বের জগতের মধ্যে আল্লাহর যেমনি ভাবে পরিচয় মিলে নাই, আমার নবীরও তেমনি ভাবে পরিচয় দেওয়া হয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর ইয়েজিদের গোষ্ঠীরা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা আসানা নাই।
ওরা মুখ ফাড়ে গাড়ের ফাড়া দিয়ে বলে নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী 14 গোষ্ঠীর মতন। ওরে পিয়াক্কল, একবার নিজের বিবেক খাটিয়ে দেখ, যেই মুস্তফা 14 তারিখে চন্দ্র দ্বিখণ্ডন করে দিতে পারে, সূর্য ডুবে গেলে আবার তুলে দিতে পারে। আমাকে বিষয় দেওয়া হলো জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান কে জিন্দা করলেন, জোরে বলুন সুবহান। যেই নবী চাইলে মরাকে জিন্দেগি দিতে পারে, যেই নবী চাইলে গাছের মরা গাছের মধ্যে সুম পুড়াইতে পারে, যেই নবী চাইলে জিরুকে হিরু বানাইতে পারে, যেই নবী চাইলে পাথরকে কলমা পরাই দিতে পারে, যেই নবী চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে। এই মাওলা, তোমার মাহবুবের কত পাওয়ার তুমি দিয়ে রাখলে, বলে যে খবরদার কত পাওয়ার। কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, ঠিক কি না? কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, যেই জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে জোরে জোরে, যে জন হবে। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যেই জন হবে আপনা সেই তো মদিনা। সালাতুন বাবারা, কষ্ট লাগে? আপনজন বিবি, আপনজন মা, আপনজন বাবা, আপনজন সন্তান, কসমিন কালের জন্য না, একমাত্র আপনজন যে প্রিয় রাসূল কিয়ামত পর্যন্ত উম্মতকে বাঁচাবার তরে কোটি 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 আমার উম্মত হবে। মওলা, আমার উম্মত ডায়াবেটিস, ব্লাড প্রেশার, বয়সের পরিধি কম, 1450 বছর পরে মুন্সিবাড়ির এলাকাবাসীর মধ্যে কারো কাছে শাহাদাতের কথা মনে থাকবে না, ইমাম হোসেনের কথা মনে থাকবে না। মাওলা কেমন ঘটনা ঘটাইলে, বলে যে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, নবীর কাছে জিজ্ঞাসা করো। আমি আল্লাহও জানি, আমার নবীও জানে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি জানা সত্য, নবী জানা সত্য, কলিজার টুকরো নাতিকে 2 টুকরো করে দিলে কেন? বলে যে আমি আল্লাহ মুন্সিবাড়ির তরুণ সংঘের কিছু মা বাবার সন্তান দাঁড় করাইয়ে দেব। খবরদার খবরদার, তোরা বিশ্বকাপের খেলা চলবে, তারিখ চলে যাবে, খবরদার কসমিন কালেও তোরা ইমামে হোসেনকে ভুলে যাবি না। যদি একবার অন্তর দিয়ে মনে রাখতে পারস, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কোরআনের আয়াত লাগাইলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করেন, আমি আল্লাহ আপনাকে যা চাইবেন তা দিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যা, ওয়া লাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামসু ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনসু ওয়া মা ফিহা। আজকে মা বোনরা যারা স্ক্রিনের পর্দায় বসলেন, আপন করে বসে মাহফিল শুনতে লাগলেন, আপন প্রতিনিধি পাঠাইতে লাগলেন, দুনো জগতের মধ্যে কামিয়াবি পেয়ে গেলেন। অন্য কোনো পাগলামি নয়, যে পাগলামির মধ্যে আমার
আমার মাহবুব নবীকে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করুন, আপনি যা চাইবেন আমি তা দেব। এত কান্না কেন? আমার নবী বললেন, মাওলা রে, কিয়ামত পর্যন্তের আগে 2026 সনে, আজকে কয় তারিখ কথা বলেন? আজকে কয় তারিখ? 16 তারিখ। সুবহানাল্লাহ। 2026 সনের 16 তারিখ মুহররম মাস চলে যাবে, সফর মাসে চন্দ্র উদয় হবে, তরুণ সংঘের ছাত্ররা ঘর থেকে বেরিয়ে যাবে। অনেক বুড়েরা সাহায্য করবে না, বিল্ডিংয়ের মালিকরা সাহায্য করবে না, কারণ ওদের তকদিরে নাই। আর যাদের তকদিরে আছে ওরা কামিয়াবি পেয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করুন। আমার মুস্তাফা এলান দিলেন, না না আল্লাহ, আমি কান্না বন্ধ করব কেমন করে? আমার মামলার মধ্যে আল্লাহ তুমি এলান দিয়ে দিলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ তুমি আমাকে রহমতুল লিল আলামিন বানাইলে, মাওলা রহমতুল লিল আলামিন হয়ে আমি জান্নাতে শুয়ে থাকবো, আমার উম্মতরা জাহান্নামে থাকবে। আজকে এই মুন্সিবাড়ি, এটা কি মোরা না? মোরার জমিনে মুন্সিবাড়ির তরুণ সংঘ, ওরা ছোট্ট ছোট্ট বাচ্চারা শাহাদাতে কারবালার মাহফিল করবে। ইয়া আল্লাহ কিসের শাহাদাতে কারবালা? আমার মুনিব এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর রাজি হয়ে গেলাম, যা চাইবেন তা দিয়ে দেব। আমার মুস্তাফা বললেন, মওলা রে আমি যা চাইবেন তাই পেয়ে যাব। মওলা ওয়াদা যখন দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী এগিয়ে দিলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ইয়া আল্লাহ নবীর দরওয়াজা বন্ধ করলে, আমি মুস্তাফাকে হাবিবুল্লাহ বানাইলেন, আমার উপর রাজি হয়ে গেলে, আমি রসুল যা চাইব মওলা তুমি ওয়াদা দিয়ে দিলে দেবে বলে, আমি রসুল ওয়াদা নিলাম, কিন্তু ডিডের মধ্যে সই করতে হবে। জোরে বলুন সুবহান। আরো জোরে। মামলা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ মাথা তোলেন, ইরফা রাসাক। সুবহানাল্লাহ। আপনার নুরানি মাথা তোলেন। নবী বললেন যে না না না, আমি মাথা তুলতে পারবো না। সুবহানাল্লাহ। রসুল কেন তুলবেন না? ইয়া আল্লাহ আমি মাথা তুলে ফেললে আমার কোটি কোটি উম্মত 50, 60, 70 বছর বাঁচবে, আমল দিয়ে জান্নাত পাবে না, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে জান্নাত যেতে পারবে না। আমার উম্মতকে পার করাইবো কেমনে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ সব উম্মত কেমন করে পার করানো যাবে? বলে যে না না না, সব উম্মতকে দিতে হবে। ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। খোদার জাতের কসম করে বলছি, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। মামলা হয়ে গেল। আমার মুনিব মওলা এলান দিলেন, আমি আল্লাহর একটা নিয়ম নীতি আছে, কিছু পেতে চাইলে জোরে, কিছু পেতে চাইলে মওলা উম্মতের জন্য 63 বছর কান্নার রোল দিয়ে সাগর বানিয়ে দিলাম চোখের বাণী। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর কান্না কি থেমে গেল? এখনো আছে না নাই? ছিল কি ছিল না? এখনো আছে না নাই? আশিকের কান দিয়ে শোনা যায়, আশিকের চোখ দিয়ে দেখা যায়। আমাদের নবী মরানা জিন্দা। জোরে বলতে হবে, আমাদের নবী তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सलातुन
मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो कि रस्ते में जब बुझाने वाले के रस्ते में जब बुझाने वाले कुछ आवाज दे बोलूं ना सुभान अल्लाह ए प्रिय রাসূল আপনাকে রহমতুল লিল আলামিন নবী বানাইলাম রূহ নেব আবার দিয়ে দেব সুবহানাল্লাহ বলেন না কিয়ামত পর্যন্তের জন্য যে রাসূল উম্মতের পাগল 63 বছর চোখের পানি দিয়ে সাগর বানাইলেন অনেক মাহফিলে আমি এই বক্তব্য রেখে দিয়েছি আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি এত সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন আল্লাহ কে জাহান্নাম अब भी न सर्द होगा बोलबेन ना सुभान अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं सला दुनिया এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন সারা দুনিয়া কি বাবারা কষ্ট লাগে আল্লাহ কবুল করুক ছোট্ট বাচ্চারা সরে আপনাদেরকে জায়গা দিয়ে দিচ্ছে যে ওরা আর থাকতে পারছে না আমি তো জানি আপনারা বসালেন যে মানুষ বেশ দেখাবার জন্য কারণ আপনার টনের মানুষ তো টনের মানুষ কি এমনি 12টার আগে কি সুযোগ পায় স্বাভাবিক এটা আল্লাহ কবুল করুন সবাইকে আসার বসার সুযোগ করে দিন আমি একটু কিছু বাহ্যিক কথা নিয়ে টানাটানি করলাম আমাকে বিষয় দেওয়া আছে সেই জন্য আমি আয়াতটুকু তেলাওয়াত করে ফেলেছি যেটা সবার কাছে মুখস্থ আছে আছে না নাই একটু জোরে বলতে হবে আসুন বাবারা দীর্ঘদিন পর ওরা আমার এখানে 8 বছর ভাই নাই না পাওয়ার কোনো কারণ নাই গোটা বাংলায় ফেলে ওরা কেন পাবে না তো অনেকে আর হালে গেলেই ভাবেন না অন্তত 6 মাস আগেও যদি যাই রে ধনানো ধন মিলিবের সুযোগ কেন ভেবে বেগুনের তো এক কাটা করে ফেলে দিতে পারতেন না গোটা বাংলাদেশের মুলুয়ল ফিরল একখান দিয়েই ইবে গ্রুপ ইবে হালা ইবে দলা ইবে মি কত ঠেলা ঠেলি আসার নজর একখান দশ কমাইতে জেনে মাতন না এত লাস্ট বছর পাইবেন কেন এত লাই আর এস বিএস ফিএস ব্যাগ কিন চিন্তা দ্বারা গড়িয়ে রে মুগুত্তুন মুখ বাইর করিবেন খালি কেমন মানুষ বোধ মূল্য হলো ফারফাইতেরও দে যে অন্য হতালে দুন্য বেড়াই দিতে লাই ঠিক না বে ঠিক আর অগোচরও যদি 15 গোচরও যদি হনিকেও হতা হয় গিবত ন তো গিবতী জানাতুন বড় না ছোড়ো আর কানা বড় করে হন যদি একবারে বেশি কিছু নহই হযরত সাইয়েদনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তান একখান ওয়াকিয়া নকল করে দে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইবে তো বহুত বড় জবরদস্ত দার্শনিক আলহামদুলিল্লাহ না হইবে আর একটা মা বোন অকল বাব্বাই অকল স্বাভাবিক একখান নিয়ম একজনের বিরুদ্ধে হতা হইতে 1 মিনিট দিদা নগরী তিবে হাসান বসরি ইবে তো আল্লাহর বলি তি ইবের বিরুদ্ধে সুন্দর করিয়ে আরোগ্য হিসাব ইবের মুরিদান হমিদার গো হম ফাল্লার হাসান বসরির বিরুদ্ধে কি করছি খেয়াল লাইবেন আজ খোদা খা খত কে পর্দা কসদরত মাইলা শানদার তানায়ে পাকা বুরত আজকের মাহফিলের শিক্ষা
আল্লাহ যদি হনিকের বেজুত করি বেলায় মন চাই উগ্র বালা মানুষের বিরুদ্ধে তার মুখ কলাই খেয়াল করছেন না ওমা আর তো বাইরে দৃষ্টিকূত কেললে কেউ নাই আর স্যার গাই নেবে এখন তো মাথন না কি হন সমস্যা না রাতে বাইরের আছে নাকি বাইরের বেশি আচ্ছা ঠিক আছে সালাতুনিয়া যারা মাইফায় তার আত্মার বনাবা মাইফাকল গরত তখন জুন মরত ফোয়া আল্লাহ আয়ের মর্দামি তারা বাড়াই দাও আয়াত আল্লাহ কিনি করে ইঙ্গিত দিলেন দে আজিয়ের মাহফিল ইয়েন আন নবিল্লই জান্নাত তাইবের মাহফিল এত আল্লাহ হাদিসিবে ভরি রাখি দেয় হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ বড় করে না সুবহানাল্লাহ আর নবী হতে হুসাইন আর আই হুসাইনুর যারা আর হুসাইনের মোহব্বত করলে ইতার আই নবীরে মোহব্বত করলে আই নবীরে মোহব্বত করলে মানা আর জান্নাতের মধ্যে তোমারা ওয়ারা থাকতে পারবে ইয়াতুন বড় ফয়সাল আর কিছু লাগবে না আর নবী কি মিশা কথা হয় নাকি জীবনে হয়তো নবী বাপদাদার মতন তুই তোর নবী মিশা কথা নহব কি আরো নবীতে বাপদাদার মতন ন আরো নবী মেট্টেনে হন আরো নবী পাওয়ারলেস নে হন আরো নবী গুণাগান নে হন আরো নবী বাপদাদার মতন নে হন আরো নবী গায়েব নজানা দিবে নি হন তারও নবী হন সুবহানাল্লাহ হন ইয়া বোধ গুণ হয়তো মা নবী চিনি বেলায় তুই নবী খুললে চিহ্ন দে তো কুলিন্না মানা বসরুম মিষ্টুকুম আল্লাহর কোরআন হই দে রসুল হ না আয়ে তোরার দিকে উগ্র মানুষ তো আয়ে তোরার দিকে উগ্র মানুষ ইয়ে কিন জাইদুন কালা আসাদ ওয়া জায়েদ হইলে হয়তো বাঘর মতন তো জায়েদ কি বাঘ না বাঘ জায়েদ নমতে ইবে কার সুজা জায়েদ ইবে মানুষ কিন্তু ইবে সাহস বাঘর মতন বাঘে জেললে দফর করি ধরা এরা বুক সিরে হাই বেলায় হয়তো মানুষ ইবে তো সাহস ইয়ে আছে জায়েদ ইবে বাঘ ন বাঘ ইবে জায়েদ ন ইবে ওলদি বাঘর হাস্ত জিয়েন আছে ইয়ে নিবের ভিতর ঢুকি ঠিক না বে ঠিক আল্লাহ হতে আর নবী যেতে সাদর টুরা করি বেলি বুঝিনা না করে আর কানা বড় করি महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है सुबहानाल्लाह বড় করে হবে कहते फेट हो रहा है এটা বহুত এলাকা ইমাম হুসাইনের জিকির ন করে দে বহুত মসজিদ বহুত গরত কুরোগ্য যাবে ন করে দে আসারা নাই কথা বলতে হবে তো ওরা কি হুসাইনি না জিদি একটু জোরে বলেন না আর আজকে তরুণরা কি হুসাইনি না জিদি বন্ধুরা আমার এই জন্য ছুটে গেলে পারবো না ইমামে হুসাইনের মাহফিল ইচ্ছে করে করা যায় না এই তরুণদের আমার মুনিব কবুল করে নিলেন ও তরুণরা ঘরে ঘরে গিয়ে বন্ধু বান্ধবের কাছে গিয়ে হোসাইনি মাহফিল সাজা মৌলা কেন করব আমার নবী এলান দিলেন মাসালু আহলু বাইতি কামাসালে সফিনাতে নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা ওয়া আখিজুন বিবাবিল কাবা কাবা শরীফের চৌকট ধরে আমার মুস্তাফা আল্লাহর কসম করে বলতে লাগলেন এ আমার উম্মতের নারী পুরুষরা আমার আলে বাইতে রাসূল তোমরা কি চিনো ইয়া রাসূলুল্লাহ চিনি না আমার নবী বললেন আমার আলে বাইতে রাসূল হলো নূহের কিস্তির মতন যেই জন চড়তে পারবে সে মুক্তি পেয়ে যাবে যেই জন চড়তে পারবে না সে ডুবে মরবে তাহলে বুঝা গেল আমার নবী যেখানে ইমামে হুসাইনের মামলাটা ক্লিয়ার করে দিলেন কারবালার জমিনে শাহাদাত ইয়া রাসূলুল্লাহ চাঁদ দুটুকরোকারী আপনি সূর্য ডুবে গেলে তুলে দিতে পারেন আপনি মরাকে জিন্দেগি দিতে পারেন আপনি জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারেন আপনি ও ইয়া রাসূলুল্লাহ তো ইমামে হুসাইন যখন 61 হিজরির 10ই মুহররম কারবালার
জমিনে অকাতরে 3 দিন পর্যন্ত উহুদ যাপন হবে। ছোট্ট শিরহার দুধের বাচ্চা কফিন হয়ে পড়ে থাকবে। ফোরাত নদীর পানি, বন জঙ্গলার সিগাল, কুকুর, বিভিন্ন জন্তুরা হালাল হবে। ইমাম হুসাইন আরে বাইতে মুস্তফার জন্য হারাম হয়ে যাবে। নারীদের ওড়না খুলে নেওয়া হবে, নারীদের তাবু জ্বালিয়ে দেওয়া হবে, বেইজ্জতি করা হবে। ইয়া আল্লাহ, তুমি কোথায় ছিলে? তোমার মুস্তফা কোথায় ছিল? ইমাম আলী মকাম হুসাইন এত জর্জরিত, এত নির্যাতিত, এত নিষ্পেষিত, স্টিমুলার চললো কেমন করে? আল্লাহ তুমি কোথায়? তোমার মুস্তফা কোথায় ছিল? জোরে বলুন না সুবহান। আরো জোরে। বন্ধুরা, বড় ভাইরা আমার, মনে করে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যা চাইবেন তা দিয়ে দিলাম। আমার নবী এলান দিলেন, মাওলাজি 1450 বছর পরে 2026 সনের 16 তারিখ মোহরার জমিনে আমার উম্মতরা একটা মাহফিল সাজাবে। কিসের মাহফিল? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখনো কারবার আসে নাই। আমার আল্লাহ বলতে লাগলেন, রসুল আপনাকে আমি খুশি করে দিলাম, যা চাইবেন তা পাবেন। সুবহানাল্লাহ। আমার নবী কান্না আরো বাড়াই দিলেন, আল্লাহ রসুল আপনি কাঁদতে লাগলেন কেন? বলতে আমি কাঁদবো না আল্লাহ, আমি তো আখেরি নবী, আমার তো কোটি কোটি উম্মত হবে। আমার উম্মত ডায়াবেটিস রুগী, ব্লাড প্রেশার রুগী, হার্টের রুগী, রিং বসাইবে, কিডনি ফেল হয়ে যাবে, আছে না? লিভার ফাংশন নষ্ট হয়ে যাবে, বউ চালাইতে পারবে না, নিজে চলতে পারবে না। মওলা জান্নাতে কেমন করে যাবে? সুবহানাল্লাহ। আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন রহমতুল লিল আলামিনের দাওয়া পড়ল, উম্মত চাই একজন উম্মাই দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি আমায় দে। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। বেলায়েতের গোবর নারী, গৌসে খুদা মেজ ভান্ডারি। বেলায়েতের গোবর নারী, গৌসে খুদা মেজ ভান্ডারি। হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। ভক্ত মুরিদ আসে কানে রাখ, আশা নিয়ে আসে যারা। ভক্ত মুরিদ আসে কানে রাখ, আশা নিয়ে আসে যারা। সবার আশা পূরণ কইরা দেখ ও হযরত কিবলা, সবার আশা পূরণ কইরা দেখ ও বাবা জান কিবলা, মদিনার গোলামি।
মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খোদা আলীর সদকা দে ও হজরত কিবলা শেরে খোদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের ভিক দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিক দিয়ে দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি